আসসালামাইকুম ভিউয়ার্স, আমি সামিল সিদ্দিকী শাকিল। আজকের ভিডিওতে আমরা দেখব হোয়াটসঅ্যাপের সবচেয়ে বেশি ব্যবহৃত 10টি কাজ অথবা বলতে পারেন যে 10টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করি। তো প্রথমে আপনি যেটা করবেন, প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ডাউনলোড করে নেবেন, অথবা আপনি যদি রেজিস্ট্রেশন করা না থাকে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তো প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করছি। প্রথম আমি 1 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে চ্যাট ব্যাকগ্রাউন্ড অথবা ওয়ালপেপার কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি যেটা বুঝাচ্ছি, যেমন আমি এই চ্যাটটা ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা ওয়ালপেপার দেওয়া। তো আমরা প্রথমে এটা দেখব। তো এটা করার জন্য আপনি যেটা করবেন, এই যে উপরে 3টা ডট দেখতে পাচ্ছেন কর্নারে উপরে, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পর আপনি একটু নিচে দেখতে পাবেন যে চ্যাট অপশন আছে, চ্যাট, এখানে থিম ওয়ালপেপার চ্যাট হিস্টোরি, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ালপেপার যে লেখাটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে গ্যালারি থেকে যে কোনো ছবি দিতে পারেন। যেমন আমি এখান থেকে ক্যামেরা ফটোজে যাওয়ার পর আমি এই ফুলটা ধরেন সিলেক্ট করছি, এটা দিলাম। দেওয়ার পর আমি এবার একটু ব্যাকে আসি। আমার এখানে ড্রাগ করতে হবে আমি কীরকম চাচ্ছি। তো এখানে ধরেন আমি এরকম চাচ্ছি, জাস্ট সেটে ক্লিক করতে হবে। সেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার সেট হয়ে গেল। এবার আমি ব্যাকে আসার পর এবার যদি আমি যে কোনো একটা নাম্বারে যাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার চ্যাট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমরা 1 নাম্বার দেখলাম। এবার নাম্বার 2তে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে লাস্ট সিন অপশন, অর্থাৎ আপনি কখন অনলাইনে ছিলেন সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। কখন ছিলেন, কে দেখবে কে দেখবে না সেটা নির্ধারণ করতে পারেন। তো আপনি এখানে এই যে উপরের ডট চিহ্নটাতে ক্লিক করবেন, সেটিংস, তারপর হচ্ছে আপনার এখান থেকে যে অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন, এখানে সবাই দেখতে পারবে আমি কখন অনলাইনে ছিলাম না। তো মাই কন্ট্যাক্ট দিলে শুধু কন্ট্যাক্ট যারা আছে, নোবডি দিলে কেউ দেখতে পাবে না আপনি কখন অনলাইনে ছিলেন কখন ছিলেন না। তো আমরা 2 নাম্বার বিষয়টা দেখে নিলাম। 3 নাম্বার বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, 2 স্টেপ ভেরিফিকেশান। তো আমরা সেম এখানে যে ডটে যাব, সেটিংস, তারপর এখান থেকে অ্যাকাউন্টস, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশান, এখানে ক্লিক করতে হবে। এখানে এরকম ফরের সিকিউরিটি 2 স্টেপ ভেরিফিকেশান হুইচ উইল রিকোয়ার এ পিন হোয়েন রেজিস্টারিং ইউর ফোন নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ এগেন। আচ্ছা, আমরা এনাবলে ক্লিক করি। ক্লিক করার পর এন্টার এ 6 ডিজিট পিন হুইচ উইল বি আস্কড ফর হোয়েন ইউ রেজিস্টার ইউর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পিন নাম্বার দিয়েছিলাম সেই পিন নাম্বারটা এখানে দেওয়ার পর এখানে বলতেছে আমাকে একটা ইমেল দেওয়ার জন্য, যে ইমেলটা দিয়েছিলাম। এখানে আমার যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা দিচ্ছি, ফ্রিকোয়েন্টলি ইউজ, ঠিক আছে সব কিছু। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এবার আমার কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস আরেকবার দিতে হবে। আমি এটা দেওয়ার পর সেভে ক্লিক করি। দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন ইজ এনাবল। আমি এখানে ডানে ক্লিক করে দিলাম। দ্যাট মিনস আমার এখান থেকে আমি চাইলে ডিসেবল করতে পারি, তারপর চেঞ্জ পিন দিতে পারি, ইমেল অ্যাড্রেসও চেঞ্জ করতে পারি। তার মানে আমরা শিখে গেলাম কীভাবে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করলাম। তারপর আমার 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের অনেক সময় অটোমেটিক ডাউনলোড হয়ে যায় ফটোস বা ভিডিওস, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবং আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে ল ডাটা ইউজ। তো সেটার জন্য আপনি এরকম সেটিংসে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস, এখানে ক্লিক করতে হবে। করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অটো ডাউনলোড অপশন আছে। এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন, তো এখানে হোয়েন ইউজিং মোবাইল ডাটা ইউজ করার সময় আমার এটা কী আমি ডাউনলোড করতে চাচ্ছি। আমি চাইলে সবগুলো আমি যত ডকুমেন্টস আছে অডিও ভিডিও সবগুলো আমি ডাউনলোড করতে পারি, অথবা শুধু ফটোস করতে পারি, সেটা আপনার ইচ্ছা, আপনি যেটা দিবেন সেটা ডাউনলোড হবে। ওকে, আমরা শুধু ফটোস রাখছি। তারপর ওয়াইফাইয়ের ক্ষেত্রেও আপনি চাইলে নির্ধারণ করে দিতে পারেন যখন ওয়াইফাই কানেক্ট হবে কী ডাউনলোড হবে অটোমেটিক। তো এখানে সবগুলো দেওয়া আছে, আমি আর চেঞ্জ করছি না। তারপরে পরের যে বিষয়টা সেটা হচ্ছে সবার নিচে কল সেটিংস, রিডিউস দ্য ডাটা ইউজড ইন এ কল। আপনার ডাটা কানেকশান যদি স্লো থাকে সেক্ষেত্রে আপনি ল ডাটা ইউজ ব্যবহার করতে পারেন। ওকে, তো আমরা যে 5 নাম্বার বিষয়টা দেখবো সেটা হচ্ছে চ্যাট ব্যাকআপ। আমরা চাইলে আমাদের চ্যাটগুলো ব্যাকআপ রাখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঢুকার সাথে সাথে আমাকে ইউ উইল বি আস্কড ফর পিরিয়ডিক্যালি টু, আচ্ছা আমরা এখানে আমার পিন নাম্বারটা দিতে হবে। যে পিন নাম্বারটা দিলাম দেখছেন আমাকে সাথে সাথে আটকে দিয়েছে। আচ্ছা, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট অপশনে যেতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে চ্যাট ব্যাকআপ, এখানে ক্লিক করতে হবে। তা আমি চাইলে এখানে ব্যাকআপ রাখতে পারি, দেখতে পাচ্ছেন এই যে ব্যাকআপ, অটোমেটিক ব্যাকআপ হবে। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ টু গুগল ড্রাইভ, আপনি চাইলে গুগল ড্রাইভে ব্যাকআপ করতে পারেন, ডেইলি দিতে পারেন, উইকলি, মান্থলি, আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে ভিডিও সহ ব্যাকআপ রাখতে পারেন। তারপরে ব্যাকআপ ওভার, তো আপনি কি ব্যাকআপটা কি ওয়াইফাই নাকি মোবাইল ডাটাতেও রাখতে যাচ্ছেন,
ওয়াইফাই আর সেলুলার দিলে মোবাইল ডাটাতে হবে, ওয়াইফাইতে হবে, মোবাইল ডাটাতে হবে। তারপর এখান থেকে আপনি গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ রাখতে পারেন। যেমন আমি এখান থেকে সামিউল শাকিল দিয়ে দিলাম। এখন এটা অথেন্টিকেটিং, এখন এটার সাথে সাথে আমার এটা ব্যাকআপ চলে যাবে কোথায়, আমার samuelsakil@gmail.com। তো এইভাবে চাইলে আমরা ব্যাকআপ রাখতে পারি। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। আমরা চাইলে ফিঙ্গারপ্রিন্ট লক দিতে পারি। তা আমার এখানে সেটিংসে আসতে হবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টসে যাওয়ার পর প্রাইভেসিতে যেতে হবে। সবার নিচে আসবো, স্ক্রল করে ফিঙ্গারপ্রিন্ট লক দেখতে পাচ্ছেন, এখানে ডিসেবল করা আছে। হোয়েন এনাবলড ইউ উইল নিড ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ আমার এখানে যখন এনাবল হবে তখন আমি ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে ওপেন করতে হবে। আমি এখানে ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন টাচ দ্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অর্থাৎ আমার এখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি লক কতক্ষণ পরে, আফটার 30 মিনিট। আমি আফটার 30 মিনিট দিতে পারেন, 1 মিনিট দিতে পারেন। ওকে, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। এবার নাম্বার যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে চেঞ্জ থিম, আমরা কীভাবে থিম চেঞ্জ করতে পারি। তো এখানে আপনি সেটিংসে আসবেন, তারপর চ্যাট অপশনে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন থিম। এখানে আপনি সিস্টেম ডেফল্ট দিতে পারেন, লাইট দিতে পারেন, ডার্ক দিতে পারেন। তো আমরা এখানে ডার্ক দিচ্ছি, জাস্ট ওকে প্রেস করলে আপনি দেখবেন যে কালো হয়ে গেছে। এভাবে আমরা চেঞ্জ থিম করতে পারি। তারপর হচ্ছে চ্যাট হিস্টোরি যদি আপনি ডিলিট করতে চান বা ব্যাকআপ রাখতে চান, সেক্ষেত্রে আপনি চ্যাটে ক্লিক করতে হবে। চ্যাটে ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন যে চ্যাট হিস্টোরি। তো এখান থেকে আপনি ডিলিট অল দিলে, যদি ডিলিট দেন তাহলে সব ডিলিট হবে, ক্লিয়ার অল দিলে ক্লিয়ার মেসেজেস সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর এগুলো আপনি এক্সপোর্ট করতে পারেন বিভিন্ন জায়গায়, চ্যাট হিস্টোরি। এটা হচ্ছে চ্যাট হিস্টোরি। তারপর হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ কীভাবে ডিলিট করবেন। যদি আপনি হোয়াটসঅ্যাপ ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি অ্যাকাউন্টসে যাবেন, অ্যাকাউন্টসে যাওয়ার পর ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার দিতে হবে। তারপর আপনি ডিলিট মাই অ্যাকাউন্টে প্রেস করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার যেটা দেখবো সর্বশেষ, সেটা হচ্ছে আমরা কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে পারি। তো হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে হলে আপনাকে এখানে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বারে যাওয়ার পর চেঞ্জিং ইউর ফোন নাম্বার উইল মাইগ্রেট ইউর অ্যাকাউন্ট ইনফো অ্যান্ড সেটিংস। ওকে, আমরা নেক্সটে ক্লিক করতে হবে। তারপর ইন্টার ইউর ফোন নাম্বার, ইউর কান্ট্রি কোড, ইন্টার ইউর ওল্ড ফোন নাম্বার, যেমন আমার এখানে আগের যেটা ছিল সেটা দিতে হবে। তারপর নতুন ফোন নাম্বার ধরেন আমি অন্য যে কোনো একটা দিয়ে, তারপর নেক্সটে ক্লিক করে এখান থেকে ডানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি সেটা করছি না, আমি চেঞ্জ ফোন নাম্বার দিচ্ছি না। ওকে, তো আপনি এভাবে করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।